জীবনে যদি কখনো এরকম মনে হয়ে থাকে যে নিজে যেভাবে সময় নষ্ট করছো তার জন্য তোমার বহুত খারাপ লাগছে, তাহলে তুমি আমার কথাটা শোনো। আমি নিজেকে যে কি বলে গালাগালি দেব এটা আমি নিজে এখন বুঝতে পারছি না, কারণ আমার কোন মতলবে মাথায় কোন জায়গায় কেরেক দিয়েছিল যে কারণের জন্য আমি আজকে ভারতীয় সময় 2:30 থেকে যে ফ্রান্স এবং প্যারাগুয়ের মধ্যে যে ফুটবল তো বলা যায় না, ওটাকে আমি রেসলিং বলি, ইউএফসি বলি, তারপরে টানাটানি ধরাধরি এইসব বলি, তাহলে সেটা হয়তো মানাবে। তো সেই খেলাটা যে আমি কি কারণে দেখেছিলাম আমি নিজেও জানি না। আমার জীবনের অন্যতম, মানে সময় নষ্ট করা তো বলবো না, আমার জীবনের অন্যতম ভুল এটা ছিল। তবে আজকের এই খেলাটা থেকে যদি আমি কিছু শিখে থাকি সেটা হচ্ছে সব সময় প্রতিভাই নয়, কখনো কখনো ধৈর্য ধরে থাকলে জীবনে অগ্রগতি হওয়া সম্ভব। কারণটা এই কারণে বলছি, প্যারাগুয়ের প্লেয়াররা যে খেলতে আসেনি, আই মিন ফুটবল খেলতে আসেনি, ওরা যে কি করতে এসেছিল সেটা ওরাই বলতে পারবে। আর তোমার যদি মনে হয়ে থাকে ভাই তুমি কিছু মিস করে গেছো জীবনে, তাহলে ভাই না 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 না, কিচ্ছু মিস করনি ভাই। আমি বলবো জীবনে নিজেকে যদি ধন্যবাদ দিতে হয় তাহলে এই জায়গাতে দিও যে একজন ফুটবল প্রেমী হিসেবে এই খেলাটা না দেখে তুমি জীবনে কিচ্ছু মিস করনি। বরং তোমার জীবনে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা তুমি ঘুমাতে পেরেছো, নিজের প্রতি যে সময়টা দিয়েছো তুমি, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা যে কী কারণে হয়েছে সেটা একমাত্র ইনফান্টিনো বাবু এবং ফিফার লোকজনই বলতে পারবে। জার্মানিকে যে প্যারাগুয়ে হারিয়েছে সেটা ছিল আলাদা কথা, কিন্তু ফ্রান্সের সাথে প্যারাগুয়ে যে খেলতে আসেনি এটা ছিল স্পষ্ট, কারণ প্রথম 20 মিনিটেই বোঝা গেছিল যে প্যারাগুয়ে আজকে কি করতে এসেছে। তো ফ্রান্স তো অ্যাটাকের পর অ্যাটাক করার চেষ্টা এবং বলটাকে নিজেদের পজিশনে রাখার চেষ্টা, এটা ওটা করছিল, চেষ্টা করছিল, কিন্তু ওদের উপর যে এরকমভাবে উড়ে গিয়ে শাওলিন সকার চলবে এটা তো ফ্রান্সের লোকেরা আন্দাজ করে নিয়েছিল। এই জন্যই কিলিয়ান এমবাপে বলছে যে ওরা যদি আমাদের সাথে অফ করতে আসে তাহলে আমরা ওদের সাথে অফ করতে পারি। আর আর প্যারাগুয়ে যদি এই জিনিসটা ভুল করে থাকে, যে ভুলে গিয়ে থাকে যে ওদের উপর তো আমরা এরকম ভুলভালভাবে খেলবো, এরকমভাবে ট্যাকেল করবো, এরকমভাবে মারামারি করবো, এদের টেনে ধরবো, টেনে লম্বা করবো, এটা করবো ওটা করবো, তো এরা এইটা ভুললে হবে না যে ফ্রেঞ্চ মানুষরা কিভাবে অন্যদেরকে কলোনাইজ করেছে। তো সেরকমভাবে এরা ভাই কোনো অংশে কম যেতে পারে না, ওরা জানে এরাও ব্যাড বয়, ঠিক আছে, ওদের মধ্যে একটা রয়েছে ব্যাপার। তো সেই কারণের জন্য যদি প্যারাগুয়ে এই ভুলটা করে থাকে সেখানে ওরা ভুল, কিন্তু পরবর্তীতে ফ্রান্সের প্লেয়ারগুলো যেভাবে খেলাটাকে নেওয়ার চেষ্টা করেছে তার জন্য আজকে এই ম্যাচের এমভিপি কে হতে পারে? আজকে এই ম্যাচের এমভিপি হচ্ছে ভাই রেফারি। এত জঘন্য রেফারি হয়তো আমি যতটুকুই খেলা বুঝি, যতখানি খেলা দেখেছি জীবনে, এর থেকে জঘন্য রেফারিং আমি জীবনে দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এমন কোনো বিশ্বকাপের ম্যাচে প্যারাগুয়ে খেলতে নেমেছে কিন্তু তাদের কাছে কোনো রেড, আই মিন হলুদ কার্ড দেওয়া হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 1998 সাল থেকে। রেফারির হয়তো কোনো ভুলভাল ভিডিও বা কোনো ক্লিপ নিশ্চয়ই প্যারাগুয়ের ম্যানেজারের কাছে রয়েছে বা কারোর কাছে রয়েছে, যে কারণে ওরা এই জিনিসগুলো করেছে ওই রেফারি। আর একটা জিনিস যদি তোমাকে বলতে হয় সেটা হচ্ছে ম্যাচ শেষে তো রেফারিকে একটা মেডেল দেওয়া উচিতই, তার থেকে বড় কথা যে ওকে একটা, মানে, 1 কাপ গরম চা আর প্যারাসিটামল গুলিয়ে ওকে খাওয়ানো উচিত ছিল। এত জঘন্য রেফারিং, মানে ভগবান আমাকে ক্ষমা করে দিও যে আমি এই ম্যাচটা দেখছি। কিছু বলার নেই, সত্যি বলতে এই ম্যাচের বিষয়ে কিচ্ছু বলার নেই। তবে একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এর আগের যে ম্যাচটা উপভোগ করতে পেরেছি ভাই, সৌভাগ্য, সেটা হচ্ছে মরক্কো এবং কানাডার ম্যাচ। কানাডা প্রথম 45 মিনিটে যেভাবে, মানে, সুন্দর খেলাটা দেখিয়েছে, সত্যি উপভোগযোগ্য এবং প্রশংসনীয়। আর মরক্কো এই জিনিসটা বুঝিয়েছে যে যদি ভাই তোমাকে সবসময় জিততে হয় তাহলে সবসময় যে তোমাকে ফ্রন্ট ফুটে থাকতে হবে তার কোনো মানে নেই। সবসময় যে তোমাকে ভালো মানের হিসেবেই অ্যাটাক করে যেতে হবে, খেলতে হবে, ধৈর্য ধরে খেলতে হবে, এই জিনিসটা শেখা গেছে। আর মরক্কোকে ভাই হালকায় নিলে হবে না, কারণ পরপর 2বার ভাই, আগের বার সেমিফাইনালে এবং এইবার তারা কোয়ার্টার ফাইনাল খেলছে। এরপরে কোয়ার্টার ফাইনাল কাদের সাথে খেলছে? তাও ফ্রান্সের সাথে। আর আগের বারও সেমিফাইনালে ফ্রান্সের সাথেই ওরা হেরে বাইরে গেছিল। তো ভাই মরক্কো যথেষ্ট ইমপ্রুভ করেছে তাদের গেম, মানে, এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা জরুরি যেভাবে ওরা খেলছে, যেভাবে ওরা খেলাটাকে চালাচ্ছে। এমবাপে তো বলছে এইবার থেকে, এখন থেকে আমরা আসল ফুটবল খেলাটা শুরু করবো, কারণ এর আগে যে খেলাগুলো হয়েছে ভাই আসলে তো সেগুলো খেলা ছিল না। আলটিমেটলি ওগুলো খেলা ছিল না।
যাই খেলা হয়েছে না কেন, ফ্রান্সের ওদিক থেকে যাই এসেছে, কারণ এখন যে আসল ভালো ভালো টিমগুলো রয়েছে তারাই একমাত্র সার্ভাইভ করতে থাকতে পারবে, থাকবে। তো এখন থেকে তো আসল খেলাটা শুরু। তো যাই হোক, অনেকখানি কথা বললাম, ধন্যবাদ দেখার জন্য। আর তুমি জীবনে এইরকম মানে কিছু বলার নেই। জীবন থেকে যদি 2.5 ঘন্টা নিজের জীবনে অ্যাপ্লাই করে যদি একটু ঘুমটা করতে পারতাম, অন্তত 1 ঘন্টা ঘুমাতে পারতাম, আয় ভগবান কি ভুল করলাম।